হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস এনএস টাইটান। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন এক গল্প নিয়ে হাজির হলাম আমরা। তো বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। 5 বছর আগে প্রতিদিন 9টা বাজে দুই বন্ধু অনলাইনে আসতো, সুহান আর আরিয়ান। তাদের একটাই স্বপ্ন ছিল, একদিন বড় ফ্রি ফায়ার টুর্নামেন্ট জিতে সবাইকে দেখিয়ে দেবে গ্রামের ছেলেরাও চ্যাম্পিয়ন হতে পারে। তারা ঘন্টার পর ঘন্টা একসাথে খেলতো, হারলে হাসতো, জিতলে আনন্দে চিৎকার করত। একদিন আরিয়ান বলেছিল, শোন, যদি আমরা একদিন আলাদা হয়ে যাই, তবুও একটা কথা মনে রাখবি, আমি একদিন আবার অনলাইনে আসব। সুহান হেসে বলেছিল, পাগল নাকি, আমরা কখনো আলাদা হব না। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছা মতো চলে না। কয়েকদিন পর হঠাৎ আরিয়ান অনলাইনে আসা বন্ধ করে দিল। মেসেজের কোনো উত্তর নেই, কল করলে ফোন বন্ধ। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, তারপরও কোনো খবর নেই। সুহান প্রতিদিন গেমে ঢুকে বন্ধু তালিকার দিয়ে তাকিয়ে থাকতো। লাস্ট অনলাইন 5 ইয়ার অ্যাগো। এই লেখাটা উঠলে তার বুকটা হাহাকার করে উঠত। সময়ের সঙ্গে সঙ্গে সবাই নতুন বন্ধু পেয়ে গেল, নতুন স্কোয়াড বানালো, কিন্তু সুহান কাউকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানাতে পারলো না। এক রাতে সে একটি বড় কাস্টম টুর্নামেন্ট সে একাই খেলছিল। ম্যাচ শেষ হওয়ার পর হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো। নামটা দেখে তার হাত কাঁপতে লাগলো। নামটা ছিল আরিয়ান এফএফ। একই নাম, একই প্রোফাইল ছবি, একই ব্যানার। সোহান বিশ্বাসই করতে পারছিল না। সে কাপা হাতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। কয়েক সেকেন্ড পর একটি মেসেজ এলো, এত বছর পরও আমাকে চিনতে পেরেছিস? সোহানের চোখ ভিজে গেল। সে শুধু লিখলো, তুই কোথায় ছিল এতদিন? কিন্তু সেই মেসেজটা আসতে অনেক সময় লাগলো। আর যে উত্তরটা এলো সেটা দেখে সোহানের পুরো পৃথিবীটা উল্টে গেল। গাইস, পার্ট 2 দেখার জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। পার্ট 2তে আরও ইন্টারেস্টিং কিছু আছে।